জনবল সংকট সহ নানা সমস্যায় জড়িত বিভিন্ন জেলার সরকারি হাসপাতাল। কোথাও শয্যা সংখ্যা বাড়ানো হলেও বাড়েনি জনবল, কোথাও অবকাঠামো উন্নয়নে থমকে আছে বছরের পর বছর। এছাড়া বেশিরভাগ সময় বিনামূল্যের ওষুধও মেলে না দরিদ্র রোগীদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কাগজে কলমে 250 শয্যা হলেও এখনও 100 শয্যা জনবল দিয়ে চলছে ফেনী জেনারেল হাসপাতাল। গুরুত্বপূর্ণ অনেক চিকিৎসা সরঞ্জামও বিকল হয়ে পড়ে আছে দীর্ঘদিন। অবকাঠামো, পরিচ্ছন্নতা সহ নানা বিষয়ে রয়েছে রোগীদের অভিযোগ। পরে কোনো গ্যাস অক্সিজেন সিলিন্ডার নাই, উনি শ্বাসকষ্ট নিয়ে খুবই কষ্ট করতেছে। হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা তো বলতে নাই, এখানে যারা সুস্থ আছে তারা অসুস্থ হয়ে যায়। একই অবস্থা চুয়াডাঙ্গা সদর হাসপাতালেরও। 250 শয্যার হাসপাতাল চলছে 50 শয্যার লোকবল দিয়ে। নাটোর সদর হাসপাতালেও প্রয়োজনীয় জনবল না বাড়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের। বেশিরভাগ সময় পাওয়া যায় না বিনামূল্যের ওষুধও। এখানে যত সেবা দিচ্ছে সব নার্সেরা, তাছাড়া ডাক্তার নেই। না আছে আধুনিক যন্ত্রপাতি, না আধুনিক চিকিৎসা। আজ থেকে 5 বছর আগে যে সিস্টেম ছিল, একটু সমস্যা হলে বলে রাজশাহী যান, এখনও তাই। আমাদের জনবলের সংকটটি এখন অনেক তীব্র আকার ধারণ করেছে। আমরা এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি, আমরা তাদের কাছ থেকে পজিটিভ ফিডব্যাক পেয়েছি। খুব শীঘ্রই আমাদের এই জনবলের সংকটটি পূরণ হয়ে যাবে। সুনামগঞ্জ সদর হাসপাতালে 2 বছর আগে আইসিইউ স্থাপন করা হলেও জনবল সংকটে চালু করা যায়নি। সেবা পেতে তাই স্থানীয়দের ছুটতে হয় বিভাগীয় শহর সিলেটে। আমাদের আইসিইউ আছে, সবই আছে, কিন্তু আইসিইউ যে 2 বছর ধরে আছে আমরা সেটা জানতামই না। আইসিইউ বন্ধ। সুনামগঞ্জবাসী যাতে দ্রুত গতিতে এখানে চিকিৎসা নিতে পারে, যাতে সাথে সাথে তারা রেফার করিয়া সিলেট না হওয়াটা, এবং সিলেট পাড়াইতে গিয়ে আর রাস্তাতেই রুগী মারা যায়। পটুয়াখালী জেলা হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নিতে যান 600 থেকে 700 রোগী, অথচ 250 শয্যার হাসপাতালকে 500 শয্যায় উন্নীত করার প্রকল্প শেষ হয়নি 1 দশকেও। বৃষ্টি পড়লে হিসলে আসে, বিভিন্ন কায়দায় এই অসুবিধা চলতেছে। শরীয়তপুরের নড়িয়ায় মামলা জটিলতায় 1 বছরও চালু করা যায়নি নতুন স্বাস্থ্য কমপ্লেক্স। পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্ত পুরাতন ভবনেই সীমিত পরিসরে দেওয়া হচ্ছে চিকিৎসা সেবা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।